কাঁচা আমের চাটনি বানাতে গিয়ে প্রেশার কুকারে আম গলাতে হলো। হ্যাঁ, এটাই আজকে আমার সাথে ঘটে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি সুনাম। জানো তো আজকে কাঁচা আমের চাটনি বসিয়েছি অনেকক্ষণ ধরে, কিন্তু সেই আম আমি কিছুতেই গলাতে পারিনি। লাস্টে আমার প্রেশার কুকারে দিয়ে আমের চাটনি বানাতে হলো। আর কালকে না এই পটলগুলো এনেছিল, পটলগুলো না একদিনেই পেকে গেছে, সেই জন্য কটা পটল ভাজা করে নিয়েছি। আর পটল ভাজা খেতে তো আমার খুবই ভালো লাগে, সেই জন্য ভেজেই নিলাম। আর আজকে না কাতলা মাছগুলো পাতলা করে ঝিঙে দিয়ে ঝোল করেছিলাম। আর আমি না কোনো দিনও রিহুকে আলাদা করে তরকারি করে খাওয়াই না, কিন্তু আজকে না ওকে আলাদা করে তরকারি করে দিয়েছি, কিন্তু সেই তরকারি আমার রিহু খায়নি। আমার রিহু আমাদের তরকারিটাই খেতে ভালোবাসে। যেহেতু কাতলা মাছটা করছিলাম, ওর মধ্যে একটা কই মাছ দিলে খেতে অতটা ভালো লাগতো না, সেই জন্য দিইনি। আর কই মাছে না কেন জানি না আমি আলাদা একটা গন্ধ পাই, সেই জন্য আমি আরোই কাতলা মাছের মধ্যে ওটা দিতে চাইনি। কিন্তু আমার লাভের লাভ কিছুই হলো না, সেই তরকারি আমার পড়েই আছে, ওটা আমার মানুকেই খাওয়াতে হলো। আমার মানু যখন ছোট ছিল, আমার মানুর জন্য আমার প্রত্যেক দিন আলাদা করে তরকারি বানাতেই হতো। আমার মানু কোনো দিনও আমাদের তরকারিটা খেত না। কিন্তু আমার রিহুটা একদমই উল্টো, ও আমাদের তরকারি খাবে, অন্য তরকারি খাবে না। এক গাল ভাত প্রথমে খাইয়েছি, সেটা খেয়েছে, কিন্তু পরের বারে যেই মাছ দিয়েছি ও তো আর কিছুতেই খাবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। কোলে নিয়ে জোর করে খাওয়াতে গেছি, সে তো আমি খাওয়াতেই পারিনি, কোনো রকমের দুগাল। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো?